হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, এখনও অনেকেই সুইং, আইডিয়াম, বস, চোক, লো এই বিষয়গুলো বোঝেন না। সো আজকের এই ভিডিওতে আমি একদম হাতে কলমে পানির মতো সহজ করে বুঝিয়ে দেব। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না। ওকে। সো ফ্রেন্ডস, অনেকেই আগের ভিডিওগুলো দেখেন নাই। আমি সুইং এবং আইডিয়াম নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি। সো সুইং অ্যান্ড আইডিয়াম এই বিষয়গুলো যদি না বোঝেন তাহলে কিন্তু আপনি আজকের ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। প্রথমত হচ্ছে সুইং, তারপর হচ্ছে আইডিয়াম, তারপরে হচ্ছে বস, তারপরে হচ্ছে লো, তারপরে হচ্ছে চোক। এই বিষয়গুলো ধাপে ধাপে আপনাকে বুঝতে হবে। তো আমি সাজেস্ট করব আগে আপনি ওই ভিডিওগুলো দেখেন, তার পরবর্তীতে আপনি আজকের এই ভিডিওটা কন্টিনিউ করেন। ওকে। সো আমরা কি শিখেছি? একটা মার্কেট এভাবে আপের দিকে যাচ্ছে। আপের দিকে যাওয়ার পর ডাউনে আসছে। ডাউনে আসার পর এইখান থেকে আমরা সুইং মার্ক করি। এখানে আমরা সুইং মার্ক করি। সুইং মার্কের বিভিন্ন শর্ত আছে। শর্তর সাথে মিললেই আমরা এখানে সুইং মার্ক করতে পারি। এছাড়া কিন্তু আমরা এখানে সুইং মার্ক করতে পারবো না। আপে আসছে, আপে যাওয়ার পর ডাউনে আসছে। ডাউনে আসছে মানে কি এখানে সুইং হয়ে যাবে? না। এর আগের ভিডিওতে আমি সম্পূর্ণ শর্তগুলা দেখাইছি। কি শর্ত লাগে একটা সুইং হতে। সো এখান থেকে আমাদের সুইং মার্ক হবে। সুইং মার্ক হওয়ার পর মার্কেট একটু উপরে গেল। একটু উপরে যাওয়ার পর এই সুইংটাকেই হচ্ছে আমরা আইডিয়াম মার্ক করব। অর্থাৎ এই যে সুইং পয়েন্ট আছে, এখানে আমরা আইডিয়াম মার্ক করব। মার্কেট যদি এই পয়েন্টটাতে এগেন আসে তাহলে আমাদের এখানে আইডিয়াম মার্ক হবে, আইডিয়াম কমপ্লিট হবে। এই যে এ বরাবর মার্কেটটা আসলো এখানে, তার মানে এখানে হচ্ছে আমার আইডিয়াম কমপ্লিট হয়েছে। কনসেপ্ট আবার বোঝার চেষ্টা করেন। একটা মার্কেট উপর দিকে যাচ্ছে, এখানে ডাউনের দিকে আসছে, ডাউনের দিকে আসার পর এখানে সুইং ক্রিয়েট হলো। এই সুইংটাকে আমরা আইডিয়াম মার্ক করব। আইডিয়াম মার্ক করার পর মার্কেটটা যখন ওপর দিকে গিয়ে আবার পুনরায় এই আইডিয়াম বরাবর আসবে, তখন এখানে আমরা আইডিয়াম কমপ্লিট হলো সেটাকে আমরা সেভ করব যে এখানে আমাদের আইডিয়ামটা কমপ্লিট হয়েছে। জাস্ট এতটুকু আগে বোঝেন। এটা পূর্বের কনসেপ্ট, তারপরও আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে লিখেই দিই, তাহলে বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। একটু ডিলিট করে নিলাম। ওকে, সো একটু বোঝার চেষ্টা করেন। এই পজিশনটা হচ্ছে আমার সুইং। এটা হচ্ছে আমার সুইং। এই সুইং হওয়ার পর আমি একদম সুইং বরাবর ড্র করব। এই সুইং বরাবর যদি আবার মার্কেট আসে তার মানে আমার আইডিয়াম কমপ্লিট হবে। সো মার্কেট এগেন এই সুইং থেকে একটু উপরে গিয়ে তারপর মার্কেট আবার এই পজিশনে আসলো। এখন আরেকটা বিষয় আপনাদের কনফিউশন থাকতে পারে, মার্কেটটা এ পর্যন্ত গেছে, মার্কেট তো আরেকটু নিচেও থাকতে পারতো বা আরেকটু উপরেই থাকতে পারতো। যতটুক যাক সেটা আমার দেখার বিষয় না। আমি সুইং বরাবর আমার আইডিয়া মার্ক করব। এগেন যখন মার্কেট আমার সুইং বরাবর এখানে আসবে তার মানে আমার আইডিয়াম এখান থেকে কমপ্লিট হলো। জাস্ট এতটুকু বোঝার চেষ্টা করেন। এটাই হচ্ছে সুইং আর আইডিয়াম। সো সুইং অ্যান্ড আইডিয়াম কিভাবে আপনারা কনফার্ম হবেন যে এটাই সুইং এটাই আইডিয়াম, সেই বিষয়ে ভিডিওটা আমার দেওয়া আছে। একটা বিষয় হচ্ছে আপনি যেখানেই না বুঝবেন আমাকে সরাসরি গ্রুপে চলে আসবেন, স্ক্রিনশট দিবেন, দেখাই দিবেন, আমি বুঝাই দেব। ওকে, আমার কোনো পেড সিগন্যাল চ্যানেলও নাই, পেড কোর্সও নাই। আমি যা দিচ্ছি তাদেরকে ফ্রিতে দিচ্ছি। সো আমি টেলিগ্রামে একটা নতুন চ্যানেল করছি, সেখানে আপনি আসতে পারেন। সেখানে 1000 মেম্বার হয়ে গেলে আমি ফ্রিতে লাইভ ক্লাস ওপেন করবো আমার চ্যানেলে। সেখানে আপনাদের সকল প্রশ্নের উত্তর এবং আপনাদের ফরেক্সে যে ধরনের সমস্যাগুলো আছে সেগুলো লাইভ আমি সলভ করে দেব। সো আপনি চাইলে আমার চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। তো নাও আমরা যেটা শিখছিলাম, এখান থেকে মার্কেট আইডিয়াম হলো। আইডিয়াম হওয়ার পর মার্কেট যখন আবার উপর দিকে যাবে তখন আমার এখানে বস কমপ্লিট হবে। কোথায় বস কমপ্লিট হবে? এই পজিশনে। আচ্ছা, এটা আমরা একটু পরেই ড্র করি। ওয়েট, এখন জাস্ট আপনি একটু কনসেপ্টটা বোঝেন, তাহলেই হয়ে যাবে। বেশি সময় লাগবে না, আপনি যদি বুঝতে পারেন হয়ে যাবে। প্রথমত আমার এখানে সুইং মার্ক হলো, দ্বিতীয়ত আমার এখানে আইডিয়া মার্ক হয়েছে। আইডিয়ামটা একটু মার্ক করে দেই। আইডিয়াম, এখানে আমার আইডিয়াম হয়েছে। আইডিয়াম হওয়ার পর কি হবে? এই যে সুইং হয়েছে আমার, এই সুইং পয়েন্ট থেকে এই আইডিয়াম পয়েন্ট, এই দুইটার সব থেকে হাইস্ট পয়েন্ট কোনটা আছে? এই দুইটার সব থেকে হাইস্ট পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা। তার মানে এইখানে আমরা বস মার্ক করব।
আবারও বোঝার চেষ্টা করেন, সুইং এবং আইডিএম এর সবথেকে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে আমাদের আইডিএম, সরি বস। আমার ভুল হয়েছে বলতে, আইডিএম হবে না, বস। এই সুইং থেকে আইডিএম এর সবথেকে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে আমার বস। এখানে আমরা এই যে বস মার্ক করেছি, এই পজিশনটা হচ্ছে আমার বস। তো এইখান থেকে মার্কেট যখন এগেন আমার এই বসের উপরে যাবে, তার মানে এখানে আমার বস কমপ্লিট হলো, এইখানে আমার বস কমপ্লিট হয়েছে। সো কনসেপ্টটা আবার একটু ক্লিয়ারলি বুঝছেন, সব ক্লিয়ার করে দিলাম। তো আসে কই থেকে বারবার, অ্যাকচুয়ালি এভাবে ড্র করা তেমন অভ্যস্ত নেই। সো বিষয়টা বোঝার চেষ্টা করেন। এখানে সুইং হয়েছে, তারপর আইডিয়াম হয়েছে। এই সুইং এর আইডিয়ামের সবথেকে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে আমার বস মার্ক হবে। এখানে আমরা বস মার্ক করেছি, দেন আমাদের এখানে বস কমপ্লিট হয়েছে। বস কমপ্লিট হওয়ার পর এই বস থেকে আর এই সুইং থেকে এই দুইটার মাঝে সবথেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা আছে? দেখেন সবথেকে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা। তার মানে এখানে হচ্ছে আমার চোখ ড্র হবে। এই বস হওয়ার পর বস থেকে সুইং পর্যন্ত আমার সবথেকে লোয়েস্ট পয়েন্ট আমার মার্ক হবে আমার চোখ। আশা করি একদম ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন। সো আমি এখন একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার আইডিএম। আইডিএম এই পজিশনটা হচ্ছে আমার বস, এটা হচ্ছে আমার বস মার্ক হবে। ওকে, এটা হচ্ছে আমার বস। যখন এখান থেকে বস হয়ে যাবে তখন আমরা এইখানে মার্ক করব লো। আরেকটা বিষয় বলে দিচ্ছি, বস আর লো কিন্তু একই কথা। বস আর লো একই কথা, আপনি বসও বলতে পারেন, সরি বস না, চোখ আর লো একই কথা, আপনি চোখও বলতে পারেন, লো বলতে পারেন। এই পজিশনটা হচ্ছে আমার লো বা চোখ, লো অথবা চোখ, আপনি যেটা বলেন। ওকে, সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা, কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন একটু। প্রথমে আমার সুইং মার্ক হলো, সুইং মার্ক হওয়ার পর আমার এখান থেকে এগেন আইডিএম নিল সুইং বরাবর এসে। আইডিএম নেওয়ার পর যখন আমরা এখানে বস মার্ক করলাম, আইডিএম নেওয়ার সাথে সাথে আমরা হাইস্ট পয়েন্টটাকে বস মার্ক করে ফেলবো। তো যখন মার্কেট এখানে আমাদের বস কমপ্লিট করবে, তখন আমরা এই বস থেকে সুইং এই পর্যন্ত সব থেকে লোয়েস্ট পয়েন্টটাকে আমরা চোখ মার্ক করব বা লো মার্ক করব। সো এখানে আমাদের এখন যদি আবার পুনরায় মার্কেটে এভাবে আসে, একটু খেয়াল করেন, এখান থেকে যদি মার্কেটে এইভাবে আসে, তার মানে আমার এখান থেকে চোখ কমপ্লিট হবে। আর চোখ কমপ্লিট হওয়ার পর হচ্ছে আমাদের মার্কেট পুনরায় ক্যারেক্টার চেঞ্জ করেছে, এখন ট্রেন্ডও চেঞ্জ করে ফেলবে। চোখ মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে এতক্ষণ আপ ট্রেন্ডে ছিল, এখন আমার ডাউন ট্রেন্ডে চাপে। যদি চোখ এখান থেকে না করে, সেক্ষেত্রে কি হবে? মার্কেট পুনরায় এখান থেকে আবার সুইং করবে, সুইং করার পর এখান থেকে আবার আইডিএম করবে, এখান থেকে সুইং করার পর একটু উপরে যাবে, এখান থেকে আইডিএম করবে, তারপর আবার বস বানাবে, তো এখান থেকে আবার এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার বানাবে। এইভাবে মার্কেট চলতেই থাকবে আপ ট্রেন্ডে। সো আপনি এভাবে মার্কেট ড্রয়িং করতে থাকবেন। কিভাবে এন্ট্রি করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আইডিএম এর পরে মূলত আমাদের এন্ট্রিটা করতে হবে, এটাই হচ্ছে এসএমসি কনসেপ্টের রুলস। সো আমি যে বিষয়টা বোঝাচ্ছি সেটা বোঝেন। মার্কেট যদি এখান থেকে বস কমপ্লিট করার পর এই লোয়ের নিচে চলে আসে, তার মানে আমরা এখন আর আপ ট্রেন্ডের আইডেন্টিফাই করব না। আপ ট্রেন্ডের জন্য সুইং, আইডিএম, বস এতক্ষণ আইডেন্টিফাই করেছি, এখন আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে করব, কারণ আমাদের চোখের নিচে মার্কেট চলে আসছে। সো আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, এখন আমরা ডাউন ট্রেন্ডে আইডেন্টিফাই করব। সো এখান থেকে আমরা ডাউন ট্রেন্ড কিভাবে করব? এখান থেকে মার্কেট আবার উপরে যাবে, মার্কেট এখান থেকে উপরে যাবে, উপরে যেয়ে একটু নিচে আসবে, তো এখানে আমার সুইং আইডেন্টিফাই হবে। এই পয়েন্টটা হচ্ছে আমার সুইং। আবারও বলছি, সুইং এর ভিডিওটা দেখবেন। সুইং কিন্তু এই যে এভাবে মার্ক করছি বিধায় যে এটা সুইং, তার মানে এটা সুইং না, সুইং এর রুলস আছে। আর আমি লাইভ মার্কেটেও দেখিয়ে দেবো, একটু অপেক্ষা করেন। প্রথমে জাস্ট কনসেপ্টটা বোঝেন। এখানে আমরা সুইং মার্ক করলাম, পুনরায় যখন মার্কেট এখান থেকে আমাদের উপরে যাবে, এখানে আমাদের আইডিএম হবে। দেখে দিচ্ছি, বুঝতে ইজি হবে। এটা হচ্ছে সুইং পয়েন্ট,
সুইং, পরেরটা হচ্ছে আমাদের আইডিয়াম। এটা হচ্ছে আমাদের আইডিয়াম। ওকে, সো সুইং আইডিয়ামের মাঝ বরাবর সব থেকে লোয়েস্ট পয়েন্ট হবে আমার বস। এর আগে কিন্তু হাইস্ট পয়েন্ট হয়েছিল বস, এবার লোয়েস্ট পয়েন্ট হবে আমার বস। ওকে, তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বস, এই পয়েন্টটা হচ্ছে আমাদের বস। একটু বড় রাখি। এখন মার্কেট এগেন যখন এখান থেকে এসে আমার বস কমপ্লিট করবে, এখান থেকে আসবে, এখান থেকে এসে মার্কেট বস কমপ্লিট করবে। বসটা মার্ক করে দিই, লিখে দিই, তো বোঝার স্বার্থে লিখছি। এটা হচ্ছে আমাদের বস। বস হওয়ার পর এখন এই যে সুইং, আগের কনসেপ্ট, এই সুইং থেকে এই বস পর্যন্ত সব থেকে হাইস্ট পয়েন্ট হবে আমার হচ্ছে হাই অথবা চোখ, যেটাই বলেন একই কথা। সো আগের কনসেপ্টটি আগে ছিল ডাউনের দিকে হবে আমার চোখ, এখন আপের দিকে হবে আমার চোখ। সো এখান থেকে আমরা চোখ ড্র করি, এই পজিশনটা হচ্ছে আমার চোখ। সরি, ওকে, এই পয়েন্টটা হচ্ছে চোখ। তো বিষয়টা সেম আবার পুনরায় আবার আগের মতো কাজ করবে। এখন যদি মার্কেট ডাউন ট্রেন্ড এভাবে কন্টিনিউ করে তাহলে তো ভালো। এখান থেকে যদি মার্কেট আবার ডাউনে চলে আসে তাহলে ডাউন ট্রেন্ডে আমরা আবার সুইং আইডেন্টিফাই করব, আইডিয়াম করব, বস করব। আর যদি এখান থেকে ডাউনে আসার পর বা যেভাবে হোক চোখের উপরে চলে যায়, আবার আমরা আপ ট্রেন্ডের জন্য ড্র করব। সো আমরা এভাবে সুইং আইডিয়াম বস ড্র করতে থাকবো আমাদের ট্রেন্ডের গতিতে। যখনই আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে তখনই আমরা তার বিপরীত দিকে আমরা আইডেন্টিফাই শুরু করে দেব। অর্থাৎ ডাউন ট্রেন্ডে থাকলে তখন আমরা আপ ট্রেন্ডের দিকে আইডেন্টিফাই করব, চোখ হয়েছে। আপ ট্রেন্ডে থাকলে তখন আমরা ডাউন ট্রেন্ডের দিকে আবার আইডেন্টিফাই শুরু করব। সো এই হচ্ছে মূল কনসেপ্ট। আপনি যদি না বোঝেন, আবারও বলছি, আমাকে স্ক্রিনশট দিবেন, প্রয়োজনে আমি আপনাকে কল করে বুঝাই দেবো, তারপরও আপনি ফুল কনসেপ্ট একটু বোঝার ট্রাই করেন। এভাবেই মূলত আমাদের মার্কেটটা প্রতিনিয়ত চলছে। আপনি ড্র করেন, আমি লাইভ মার্কেটেও এখন দেখিয়ে দেবো। আপনি এভাবে ড্র করেন, দেখবেন মার্কেটে এভাবেই চলছে। ওকে, সো আশা করি এইখানে বিষয়টা আপনার কোনো কনফিউশন নেই। আমরা এখন চলে যাই লাইভ মার্কেটে। তো আমরা এখন আছি ইউএসডি গোল্ড পেয়ারে। তো মার্কেটটা দেখতে পাচ্ছি টোটালি ডাউন ট্রেন্ডে আছে। সো এখান থেকে এখন আমরা টোটালি মার্কেটটা একটা স্ট্রাকচার ড্র করব। দেন এখান থেকে আমরা সুইং আইডিয়াম সবকিছু এখান থেকে ইজিলি ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আমি প্রথমে একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। জাস্ট আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমি এতক্ষণ যেভাবে বুঝাইলাম ওইভাবে কিন্তু মার্কেটে আপনি ড্র করতে পারবেন না। কারণ মার্কেটে ক্যান্ডেল উলটপালট থাকে, এই আপ যাচ্ছে এই ডাউন যাচ্ছে, কোনো সিরিয়াল নেই। ওকে, সো মার্কেটে আসলে যারা নতুন তাদের মনে হয় এই আপ হচ্ছে ডাউন হচ্ছে, এইখানে আবার এত কিছু কি শেখার আছে। সো প্রথম দিকে আমারও কিন্তু এরকমটাই মনে হয়েছে। তো যাই হোক, প্রথমে হচ্ছে আমাদের সুইং আইডেন্টিফাই করতে হবে। সো সুইং আইডেন্টিফাই রুলস কি, আমার যে কোনো ডাউন ক্যান্ডেলের সব থেকে ডাউন ক্যান্ডেলের হাইস্ট ব্রেক করতে হবে। ডাউন ক্যান্ডেলের হাই এটা, এই ডাউন ক্যান্ডেলের হাই এটা, কোনোটার হাই ব্রেক করে নাই। এই ডাউন ক্যান্ডেলের হাই এটা। সো আমরা দেখতে পাচ্ছি লাস্ট এই যে ডাউন ক্যান্ডেলটা, এটার হাই কিন্তু এখান থেকে এই গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে। সো তার মানে এখানে আমাদের সুইং মার্ক হবে। তো আমরা এখানে সুইং আইডেন্টিফাই করছি। ওকে, সো আমরা এখানে লিখবো হচ্ছে সুইং। এখানে আমরা সুইং ধরবো। অ্যান্ড মার্কেট যদি এই বরাবর আসে তাহলে আমার আইডিয়াম হবে। এখানে আসলে আমার আইডিয়াম হবে। তো দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু আইডিয়াম নিতে আসে নাই। মার্কেট যদি এখান থেকে এ পজিশন হতো তাহলে আমার আইডিয়াম হতো। তার মানে এখন মার্কেট আমার আইডিয়াম হয় নাই। সো তাহলে আমরা আবারও সুইং মার্ক করব। তো আমরা আবারও নিচের দিকে যাব। তো দেখি তারপরে লাস্ট লো এর কোন হাইটা ব্রেক হয়েছে, তার পরবর্তীতে লাস্ট লো হচ্ছে এই ক্যান্ডেলটা। সবাই আমার মাউসটা দিকে একটু লক্ষ্য রাখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে দেখেন আমার লাস্ট লো হচ্ছে এই রেড ক্যান্ডেলটা, এটা হাই ব্রেক করে নাই। তারপরে
লো হচ্ছে এই ক্যান্ডেলটা হচ্ছে লাস্ট লো, আমি মার্ক করেই দেখাই না হলে আপনাদের কনফিউজ থাকবে। এটা হচ্ছে দেখেন লো, এটার হাই কি ব্রেক করছে? ব্রেক করতে পারে নাই। তারপরে এই ক্যান্ডেলটা লো এর পরে তারপরে লো আছে কোনটা? এটা না, এটা থেকে কিন্তু আগেরটাই লো। তারপরে আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের লাস্ট লো, কারণ আগের ক্যান্ডেলটাকে দেখেন, আগের যে লোটা ধরছিলাম সেটার নিচে এসে পড়ছে মার্কেট এখানে। সো এটাকে এখন আমরা লো ধরবো। তো এটাকে যদি আমরা লো ধরি, দেখেন এই লো এর হাই ব্রেক করেছে কিনা এবং লো বডি দিয়ে ব্রেক করেছে কিনা। সো দেখতে পাচ্ছি এটার কিন্তু হাইটা ব্রেক করছে। এই লো এর যে হাইটা আছে এখানে দেখেন, এই যে মার্ক করছি, এখানে হাইটা কিন্তু ব্রেক করছে গ্রিন ক্যান্ডেলটা, এবং এটা লোটা দেখেন লোটা ব্রেক করছে কিনা। লোটা উইক দিয়ে ব্রেক করছে, কিন্তু আমাদের রুলস কি? আমাদের রুলস হচ্ছে বডি দিয়ে ব্রেক করতে হবে। ডাউন ক্যান্ডেলের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বডি দিয়ে, আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে ওপর দিকে বডি দিয়ে, আর ডাউন ক্যান্ডেলের ক্ষেত্রে নিচের দিকে বডি দিয়ে ব্রেক করতে হবে। সো আমার উপর দিকে উইক দিয়ে করলেও হবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, বাট নিচের দিকে বডি দিয়ে ক্লোজ করতে হবে আমার সুইংকে, অর্থাৎ সুইং মার্ক করার জন্য। সো এখানেও আমার সুইং হলো না। তাহলে আমরা পরবর্তী ডাউন ক্যান্ডেলে চলে যাব, যেটার হাই ব্রেক করছে। দেখেন এটা ডাউন ক্যান্ডেলের পর, এই ক্যান্ডেলটার পর লাস্ট লো হচ্ছে এটা। তো এখন দেখি এটার হাই ব্রেক করেছে কিনা এবং লো ব্রেক করেছে কিনা। দেখেন এটার হাই হচ্ছে এই পজিশন, এটার হাই উইক দিয়ে ব্রেক করছে। তো উপর দিকে উইক দিয়ে ব্রেক করলেও সমস্যা নাই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, বাট নিচের দিকে আমার বডি দিয়ে ব্রেক করতে হবে। দেখি এখানে দেখেন বডি দিয়ে কিন্তু ব্রেক করছে। ওকে, সো এখানে আমরা সুইং মার্ক করব। একটু লক্ষ্য করেন, এই পজিশনটার আমার হাই ব্রেক হয়েছে এবং লো ব্রেক হয়েছে বডি দিয়ে। সো এটার সব থেকে আপ পয়েন্ট কোনটা? এইটা হচ্ছে সব থেকে আপ পয়েন্ট। সো এইখানে আমার সুইং মার্ক হবে। দ্যাট মিনস এখন এখানে আমি সুইং মার্ক করছি। ওকে, দেখি আইডিএম নিতে আসছি কিনা। আমার কিন্তু এখান থেকে আইডিএম নেওয়া হয়নি। আমি এখানে ড্র করি সুইং, এবং আরেকটা ড্র করব হচ্ছে আইডিএম। সো দেখেন এই পজিশনটা হচ্ছে আমার আইডিএম। সো আইডিএম যদি না নেয়, আইডিএম না নেওয়ার আগে যদি আমার যে লাস্ট লোয়েস্ট পয়েন্টটা ছিল সেটাকে যদি সেটার পর আরেকটা লো বানিয়ে ফেলে, তাহলে আমরা সেটা দিয়ে আবার সুইং মার্ক করব। সো দেখেন কনসেপ্টটা আবার আমি বলছি, আমার লাস্ট লো ছিল হচ্ছে এটা, এটার পর এইখানে আমার এই সুইংটা কমপ্লিট হয়েছে। তো এই লাস্ট লোকে যখন আরেকটা লো ব্রেক করে ফেলবে, অর্থাৎ আমার লাস্ট লো হচ্ছে এই পজিশনটা, একটু ক্লিয়ার করে দেখাচ্ছি বুঝতে পারবেন। আমার লাস্ট লো হচ্ছে, আমার মাউসের দিকে খেয়াল করেন, এই লোটা ছিল আমার লাস্ট লো, যেটা আমার সুইং কমপ্লিট করছে। তো এখন এটা যদি আইডিএম নিতে চলে যেত তাহলে ভালো, বাট আইডিএম না নিয়ে এটা দেখেন এই পজিশনে আরেকটা লো করে ফেলছে। তো এখন তাহলে আমরা আবার সুইং মার্ক করা শুরু করব, অর্থাৎ আমাদের আইডিএম হয় নাই, তার মানে আমরা সুইং মার্ক করব এখান থেকে। সো এখন দেখি আমরা আবার সুইং মার্ক করি। তো দেখেন একটু জুম করে দেখাই। তো এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, এটা লোয়েস্ট পয়েন্ট হলে এটার হাই উপর দিয়ে ব্রেক করেছে উইক দিয়ে। সো যাই হোক, উইক দিয়ে করলেও হবে, অ্যান্ড ডাউন দিকে আমাকে বডি দিয়ে করতে হবে। দেখেন এখানে একটা বিষয় কিন্তু বোঝার আছে, এটা হচ্ছে আমার লাস্ট লো ক্যান্ডেল। সো এটার হাই কিন্তু ব্রেক করেছে, এবং এটার যে লো আছে দেখেন লোটাকে উইক দিয়ে ব্রেক করছে। তো আমরা কি পড়েছিলাম আগের ভিডিওতে? পড়েছিলাম যদি উইক দিয়ে আমার এখানে ব্রেক করে, সেক্ষেত্রে আমার আর এই উইকটা কাজ হবে না। যেই উইক দিয়ে ব্রেক করবে সেই উইককে আবার বডি দিয়ে ক্লোজ করতে হবে। তার মানে এখন আমাদের উইক হচ্ছে এটা, এই গ্রিন ক্যান্ডেলের উইক হচ্ছে মেন। এখন এটাকে আমার বডি দিয়ে ব্রেক করতে হবে। তো দেখেন এই যে রেড ক্যান্ডেলটা, এটা কিন্তু বডি দিয়ে ব্রেক করছে, বডি দিয়ে ব্রেক করায়, তার মানে এটা আমার এখানে ভ্যালিড সুইং হয়ে যাবে। তার মানে উপর দিকে উইক দিয়ে বা বডি দিয়ে ক্লোজ করছে, নিচের দিকে বডি দিয়ে 100% এখানে ক্লোজ হয়েছে। সো এখন এখানে আমরা সুইং মার্ক করতে পারবো। এটার আপেস্ট পয়েন্ট কোনটা আছে দেখি।
এই সুইং থেকে এই পর্যন্ত হচ্ছে আমার আপেস্ট পয়েন্ট আছে এইখানে। ওকে, সো দেখেন এখন এখানে আমরা সুইং এবং আইডিএম ড্র করব। এটা হচ্ছে আমাদের আইডিএম, এটা হচ্ছে আমাদের সুইং। এটা কি ঠিক হলো? আচ্ছা আচ্ছা, আমি ভুলভাবে ড্র করছি। দেখেন আমার লাস্ট লো ছিল হচ্ছে এটা, তো এইখান থেকে আমাদের এই পর্যন্ত, তার মানে এর মাঝখানে হচ্ছে আমাদের সর্বোচ্চ হাই পয়েন্টের সুইং হবে। তার মানে এটা না, আমাদের সুইং হবে হচ্ছে এটা। ওকে, এটা আইডিএম কিন্তু উইক দিয়ে করলেও হবে। আইডিএম এর এখানে যে ক্লোজ করতে হবে সেরকম কোনো বিষয় না, আইডিএম কিন্তু উইক দিয়ে করলেও হবে। সো এখন আমরা আইডিএম পেয়ে গেছি। তো আইডিএম এর পর আমরা কি শিখেছি? আইডিএম এর পর হচ্ছে আমাদের বস মার্ক করতে হয়। তো এখন এই কনসেপ্টটা একদম আপনার কাছে ক্লিয়ার মনে হবে। এখন আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমার এই সুইং থেকে এই আইডিএম এর লোয়েস্ট পয়েন্ট হচ্ছে আমার বস। তো এইখান থেকে আমি বস মার্ক করব এখন। দেখেন, এখান থেকে বস মার্ক করি। আমার কিন্তু বসও কমপ্লিট হয়েছে। এই পজিশনটা হচ্ছে আমার বস। সুইং থেকে আইডিএম এর সবথেকে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে আমার বস। তো এখান থেকে দেখতে পাচ্ছি বস কিন্তু আমার বডি দিয়ে ক্লোজ করতে হবে। দেখি এখানে বডি দিয়ে ক্লোজ হয়েছে কিনা। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু বডি দিয়ে ক্লোজ হয়েছে। সো আমাদের এখানে বস হয়ে গেল। আর বস হওয়ার পর কি হয়? আমরা বস হওয়ার পর এখান থেকে হাই বা লো আমরা মার্ক করতে পারবো। সো যেহেতু ডাউন ট্রেন্ড, সো এখান থেকে আমাদের হাই মার্ক হবে। হাই মানে হচ্ছে চোখ, হাই আর চোখ একই কথা। সো এখন দেখেন এখানে আমি বার করে দেই, বস লিখে দেই, বস। এখন আমাদের দেখতে হবে এই বস থেকে, এখানে দেখেন মাউসের দিকে খেয়াল করেন, বস থেকে এই সুইং পর্যন্ত এর আপেস্ট পয়েন্ট কোনটা আছে, সব থেকে আপে কোনটা আছে? সব থেকে আপে আছে দেখেন এই যে এই পয়েন্টটা। তার মানে এটাই হচ্ছে আমার চোখ, চোখ বা হাই, যেটাকে বলা হয় চেঞ্জ অফ ক্যারেক্টার। সো এখানে একটা লাইন দেই, সরি। আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে আমার চোখ। সো এখানে আমি লিখে দিচ্ছি চোখ। ওকে, এটা হচ্ছে চোখ। তাহলে দেখেন এখন কিন্তু আমার টোটালি মার্কেট একটা স্ট্রাকচার তৈরি হলো। সুইং আইডেন্টিফাই হলো, আইডিএম হলো, বস হলো, চোখ হলো। চোখ বা হাই, আপনি এটাকে যেটাই বলেন, এটাকে আপনি হাইও লিখতে পারেন, এখানে হাইও লিখতে পারেন। ঠিক আপনি হাইও দিতে পারেন, সমস্যা নেই। সো দেখেন মার্কেটে এইখানে আমরা কত কিছু শিখলাম। তো এতদিন আমরা কিন্তু শিখছি যে মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, এখান থেকে ডাউন হচ্ছে, সুইং তৈরি হচ্ছে, এখানে আপ ডাউন করছে, এখানে হায়ার হাই তৈরি করছে, লোয়ার লো তৈরি করছে। এতদিন কিন্তু ইউটিউবে এই ধরনের এগুলোই শিখছেন। যারা নাকি এসএমসি কনসেপ্ট এতদিন শিখেন নাই, তারা দেখতে পাচ্ছেন যে হায়ার হাই করে মার্কেট যায়, লোয়ার লো করে মার্কেট যায়, মার্কেট ব্রেকআউট করে, তারপর ব্রেক ডাউন করে। মানে এই ধরনের টপিকগুলো আপনারা শিখছেন। বাট এইখানে দেখেন এখন টোটালি একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এখন কিভাবে ট্রেড নিবেন এখান থেকে, সেই বিষয়টা এই ভিডিওতে শিখাতে গেলে এগুলো আপনি গোলায় ফেলবেন। দেখেন এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন, তখন আপনি বলে দিতে পারবেন যে আইডিএম এর এই পয়েন্টটা থেকে মার্কেট ডাউনে যাবে। সো তখন মার্কেট আপনার কথা মতো চলবে। আপনার কথা মতো চলবে না, মার্কেট মার্কেটের মতো চলবে, কিন্তু আপনি আগেই বলে দিতে পারবেন, অ্যাডভান্স বলে দিতে পারবেন। অর্থাৎ আপনার তখন টেকনোলজি অনেক আপডেট থাকবে। সো আমরা নেক্সটে আবার চলে যাব, আবার এভাবে আমরা সুইং মার্ক করব। তো এভাবে যতক্ষণ পর্যন্ত না আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে,
অর্থাৎ এখান থেকে যদি আমার চোখ হয়ে যায়, এতক্ষণ কিন্তু আমি ডাউন ট্রেন্ডের জন্য ড্র করছি, তখন আপ ট্রেন্ডের জন্য ড্র করব। যখন আমার এই চোখের ওপর মার্কেটটা এভাবে চলে যাবে, তখন আবার মার্কেট আপ ট্রেন্ড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সো আমি একদম শেষ পর্যন্ত ড্র করি, আপনারা জাস্ট একটু কনসেপ্টটা বোঝেন, তাহলেই হবে। দেখেন, আমার এই বস হয়েছে, এই বসের পর থেকে এখন আবার আমি মার্কেট এখান থেকে ড্র করব। এখানে বস হয়েছে, তারপরে দেখবো তারপরে লোয়েস্ট ক্যান্ডেল হচ্ছে কোনটা, এটা। আমার মাউসের দিকে খেয়াল করবেন, এই ক্যান্ডেল হাই ব্রেক করেছে না, তারপরে লোয়েস্ট হচ্ছে, সব থেকে লোয়েস্ট আছে এখানে, এটাই। এটা হাই ব্রেক হয়নি। সব থেকে লোয়েস্ট আছে আমার এই ক্যান্ডেলটা, দেখেন এই ক্যান্ডেলটার হাই কিন্তু এখান থেকে ব্রেক করছে, এটার হাই এখান থেকে ব্রেক হয়েছে। সো হাই ব্রেক হলে তো হবে না, আমার নিচের দিকে বডি দিয়ে ব্রেক করতে হবে। সো আমরা একটু দেখি বডি দিয়ে ব্রেক হয়েছে কিনা। আমরা এখান থেকে ড্র করব ট্রেন্ড লাইন দিয়ে। ওকে, দেখতে পাচ্ছি আমার এখান থেকে বডি দিয়ে ব্রেক করছে, তার মানে এইখানে আমার সুইং কমপ্লিট হয়েছে। কনসেপ্টটা বোঝেন, এইখানে আমার আপের দিকে ক্লোজ করেছে, উইক বা বডি যেটাই হোক, লাস্ট লো ক্যান্ডেলের আপের দিকে করেছে। এখন নিচের দিকে ডাউনের দিকে আমার বডি দিয়ে ক্লোজ করতে হবে। সো এখানে আমার বডি দিয়ে ক্লোজ করেছে। নাও এখানে সব থেকে আপেস্ট পয়েন্টটা হচ্ছে আমার সুইং। সো এইখানে আমি সুইং মার্ক করব। এখানে আমি সুইং মার্ক করব। সুইং মার্ক করার পর এখানে আমার নতুন করে আইডিএম হবে। সো দেখতে পাচ্ছি এখন কিন্তু মার্কেট আমার আইডিএম এর দিকে যায়নি, তার মানে এখন মার্কেট আবার এখান থেকে যখন আমার আইডিএম করবে, সেম ভাবে আমরা মার্কেট আবার ড্র করব। এখানে হচ্ছে আমার আইডিএম পয়েন্ট। দেখেন বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন কিনা, আমি একটু টেক্সট করে দিচ্ছি। সুইং, সরি আমার একটু ভুল হয়েছে, আমি তো কি বলবো, মাথা ঘুরে গেছে। আমি তো আপ ট্রেন্ডের মতো ড্র করে ফেলতে, সুইং নিচে হয় কিভাবে, ডাউন ট্রেন্ডের সুইং হবে উপরে। এটা হচ্ছে আমার সুইং, এবং আমার আইডিয়াম হয়েছে এইখানে। অ্যাকচুয়ালি সারা আটটা দিন আমরা মার্কেট নিয়ে পড়ে থাকি, তো বিশেষ করে আমি সকালে ঘুম থেকে উঠে মার্কেট দেখি এবং ঘুমানোর আগ পর্যন্ত মার্কেট দেখি, সারাদিন এই মার্কেটেই থাকি। সো মাথা একদম আউট হয়ে গেছে মার্কেটে থাকতে থাকতে। সো এখানে আমার সুইং হয়েছে, এখানে আমার আইডিএম হয়েছে। তো মার্কেট এখন আইডিএম নেবে এখান থেকে। আইডিএম নেওয়ার পর এখানে আমার বস হবে। আমি অ্যাডভান্স ড্র করছি। ধরেন মার্কেট এখান থেকে আমার আইডিএম হলো, আইডিএম হওয়ার পর এখানে আমরা বস মার্ক করব। এই পজিশনটা হয়ে যাবে, আইডিএম এর পর কিন্তু বস মার্ক হবে। দেখবেন মার্কেট প্রতিনিয়ত এভাবেই চলতে থাকে। তো এখান থেকে মার্কেটটা যখন এখান থেকে বস হবে, তখন এই সুইং থেকে শুরু করে এই বস পর্যন্ত সব থেকে হাইয়েস্ট পয়েন্ট এটা, এটা হচ্ছে আমার চোক পয়েন্ট। তখন চোকটা আমার এখানে চলে আসবে। আর এখন যদি মনে করেন মার্কেট এখান থেকে বস করলো না, কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। আর চোক আছে কোন পর্যন্ত, এখানে আছে চোক। এখান থেকে মার্কেট, আমি যদি একটু কেটে দিচ্ছি, আমার এখান থেকে মার্কেট বস না করে যদি উপর দিকে চলে যায়, এখান থেকে মার্কেট আইডিয়াম করলো, আইডিয়াম করে করে এইভাবে চোক পয়েন্টে চলে গেল, তখন আমরা মার্কেট আবার আপ ট্রেন্ডের জন্য সুইং আইডিয়াম এগুলো ড্র করতে থাকবো। তখন আমার আর ডাউন ট্রেন্ডের জন্য করব না, কারণ আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। ওকে, সো এটাই হচ্ছে সুইং, আইডিয়াম, বস, চোক, যত মানে যে যেভাবেই বলেন, যত কিছুই বলেন, এই যে এগুলো নিয়ে টোটাল কনসেপ্টটাই হচ্ছে জাস্ট এতটুকু।
এবার এটাকেই যত পেঁচাইয়া গোছাইয়া এই সুইং সেই সুইং আইডিয়াম টাইডিয়াম মানে যতভাবেই আপনি পেঁচান না কেন টোটালি এটাই হচ্ছে মূল বিষয়। এখন এভাবেই আপনাকে ড্র করতে হবে এবং ভ্যালিডভাবে এভাবেই আপনাকে মার্কেট স্ট্রাকচার শিখতে হবে। সো আমরা তো এখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখলাম, এখন যদি আমরা একটু আপ ট্রেন্ডের দিকে দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, আপ ট্রেন্ডের দিকে আমার দেখি ড্র করা আছে 15 মিনিটে। সো এটাতে জন্য ইজি হবে, তাহলে সময় কম লাগবে ভিডিওতে ড্র করা যেহেতু আছে। আমি জাস্ট আপনাদেরকে সেই কনসেপ্টগুলো দেখায় যাব। দেখেন একটা মার্কেট এখান থেকে এভাবে উপরে যাচ্ছে। এখন আমার আপ ট্রেন্ডের ক্ষেত্রে রুলস কি? আমার লাস্ট হাই ক্যান্ডেলে লো ব্রেক করতে হবে। দেখেন এখানে কিন্তু কোনো হাই ক্যান্ডেলে লো ব্রেক করে না। এই ক্যান্ডেলের লো এটা, এটার লো এটা, এই ক্যান্ডেলের লো এটা, কোনো ব্রেক করে না। লাস্ট আমার হাই ক্যান্ডেলের লো হচ্ছে, লাস্ট হাই ক্যান্ডেল হচ্ছে এটা। দেখেন এটা লো ব্রেক করছে, এটা লো ব্রেক করার পর এটার হাইও ব্রেক করছে বডি দিয়ে। সো এখানে আমার সুইং মার্ক হয়েছে। সুইং মার্ক হওয়ার পর আমার এখানে আইডিয়াম মার্ক হয়েছে। আইডিয়াম মার্ক হওয়ার পর এখান থেকে আমার কি মার্ক করতে হবে? বস। তো এখান থেকে আইডিয়াম মার্ক করার পর এইখানে দেখেন আমার বস হয়েছে। হাইস্ট পয়েন্ট ছিল এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে উপর দিকে হয় বস, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে নিচের দিকে বস হয়। সো এখানে এই যে উপরে হাইস্ট পয়েন্টটা হচ্ছে আমার বস, এবং বস কমপ্লিট যখন হয়েছে এখান থেকে দেখেন বস কমপ্লিট হয়েছে। বস কমপ্লিট হওয়ার সাথে সাথে আমার লো কমপ্লিট হয়েছে, অর্থাৎ এখানে আমরা লো মার্ক করব। দেখেন কনসেপ্টটা বুঝতে পারেন কিনা। প্রথমে সুইং হয়েছে, তারপরে আইডিএম হলো। আইডিএম হওয়ার সাথে সাথে আমরা এখানে বস মার্ক করলাম, কারণ আমরা জানি এখানে বস কমপ্লিট করবে। দেখেন বস কমপ্লিট হলো, তারপরে এখান থেকে আপনার লো মার্ক করবেন। যখনই বস কমপ্লিট হবে এই সুইং থেকে শুরু করে এখান থেকে এই বস পর্যন্ত সব থেকে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে আপনার চোখ বা লো। এটাকে আপনি চোখও বলতে পারেন, লো বলতে পারেন, আপনার খুশি। তো আশা করি এই কনসেপ্টটা এখানে আপনি বুঝতে পারছেন। সো তার পরবর্তীতে আমরা আবার আপের দিকে যাই। তো এখানে আমরা আবার নেক্সট পেয়েছি হচ্ছে এইখানে, অর্থাৎ আপনি এভাবে ড্র করতে করতে যাবেন। সো নেক্সট দেখেন নেক্সট সুইং হয়েছে এখানে সুইং হয়েছে, তারপর এখানে আইডিয়াম করলো। আইডিয়াম করার পর সাথে সাথে আমার এখানে উপরে বস মার্ক হলো সব থেকে আপেস্ট পয়েন্টটা। পরে দেখবো যে আমরা এখান থেকে আমাদের বস কমপ্লিট হচ্ছে কিনা। দেখেন একটা বিষয়, আপনার যখন এখানে আইডিয়াম কমপ্লিট হলো, আইডিয়াম কমপ্লিট হওয়ার পর আপনি কি করলেন? বস মার্ক করলেন। আপনি জানেন বস পর্যন্ত মার্কেট যাবে, তো আপনার কথা মতো কিন্তু আইডিএম এর পর দেখেন বস পর্যন্ত মার্কেট গেল। তো এখন আপনি যদি এ পর্যন্ত একটা ট্রেড নেন, ক্লিয়ার করে বোঝাচ্ছি, আপনি জানেন এই কনসেপ্টে হচ্ছে বস মার্ক হয়, অর্থাৎ আপনি এখানে বসটা মার্ক করলেন কেন? আপনার বস কমপ্লিট হবে। বস কখন মার্ক করছেন? যখন এই পজিশনটাতে আইডিএম হলো। একটু বোঝার চেষ্টা করেন, যখন এই পজিশনটাতে আইডিএম হলো তখন আপনি এখানে বস মার্ক করলেন, মানে আইডিএম এর পর আপনার বসে গিয়ে টাচ করবে। এটা আপনি অ্যাডভান্সই মার্কেটকে বলতেছেন যে আমার আইডিএম টাচ করছে, এখন আমার বস হবে। বস হবে বলেই তো এখানে বসের একটা লাইন টানলেন, এই যে ব্ল্যাক লাইনটা টানছেন, তার মানে মার্কেট আপনার বসে যাবে আপনি জানেন। তাহলে আপনি এখান থেকে তো ট্রেড নিতে পারেন, তাই না? তাহলে এখান থেকে যদি আপনি ট্রেড নেন মার্কেটে এই পর্যন্ত যাবে, তার মানে এই টোটাল এই পর্যন্ত আপনার প্রফিট। এখন আইডিএম এর উপর কোন পজিশন থেকে আপনি এন্ট্রিটা করবেন সেটাই হচ্ছে আপনার শিখার বিষয়। সেটা আমি ক্লিয়ারলি শিখিয়ে দেব, তখন দেখবেন আপনি মার্কেটে কিরকম প্রফিট করতেছে। আপনি 10টা ট্রেডের মধ্যে 8টা ট্রেডই প্রফিট করতে পারবেন যদি এই কনসেপ্ট আপনি শিখতে পারেন। কারণ প্রত্যেকটা আমি অ্যানালাইসিস করে দেখাচ্ছি যে প্রত্যেকটা বস কমপ্লিট হচ্ছে, আইডিএম হওয়ার পর বস হচ্ছে। তো আইডিএম এর পর আমাকে এন্ট্রি করতে হবে। আইডিএম এর পর দেখেন আমি যদি এই যে এই পজিশনটা থেকে এন্ট্রি করতাম, এই যে
এই পজিশনটার পর তো আইডিএম হয়েছে, আইডিএম হয়ে একটু ডাউনে আসছে। এখানে একটু ডাউনে আসার পরে যে লো যে পজিশনটায় মার্ক করছি এখান থেকে তো বস গেছে। তো এই যে লো থেকে শুরু করে এই বস পর্যন্ত যে মার্কেট গেছে, এই পজিশনটা এতটুকু যদি আমি প্রফিট নিতে পারি আমার খারাপ কি? কারণ আমি নিজেই জানি যে বস পর্যন্ত যাবে। সো এই বিষয়গুলো আমি সম্পূর্ণ ক্লিয়ারলি ধাপে, ধাপে ভিডিও আনবো। যদি আপনারা চান, আপনারা কমেন্ট করবেন। যদি চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেব, ফ্রিতেই সবকিছু দেব, সমস্যা নেই। সো এখান থেকে দেখেন আমার চোখ মার্ক হয়েছে অ্যান্ড বস মার্ক হয়েছে। সো পরবর্তীতে আমার এখানে দেখেন বস কমপ্লিট হয়েছে। বস কমপ্লিট হওয়ার পর দেখেন এখানে চোখটা আমি লিখে দেই। এখানে একটা বিষয় আপনাদেরকে শেখার আছে। সে বিষয়টা আমি এখানে পেয়ে গেছি, ভালো আপনাদেরকে দেখাতে পারবো যে বিষয়টা আমি এর আগে দেখাতে পারি নাই। সো আমরা এখানে বস মার্ক করছি। দেখেন এখানে আমাদের উইক দিয়ে কমপ্লিট করছে। বস কিন্তু উইক দিয়ে করলে হবে না, বডি দিয়ে করতে হবে। তার মানে আমার এখানে বস কমপ্লিট হয়েছে। বস কমপ্লিট হওয়ার পর এখন আবার কি করব? আবার আমরা সুইং খুঁজবো, আবার এখান থেকে আইডিয়াম হবে, আবার বস হবে, আবার উপর দিকে চলে যাবে। কারণ এটা টোটালি একটা আপ ট্রেন্ড। সো আমরা নিচে থেকে কিন্তু এন্ট্রি করতে, করতে অর্থাৎ মার্কেট ড্র করতে, করতে উপর দিকে যাচ্ছি। সো আমাদের চোক পয়েন্ট কোনটা? আমাদের চোক পয়েন্ট হচ্ছে এই যে নিচে চোক পয়েন্ট লো। এই বরাবর হচ্ছে আমাদের চোক পয়েন্ট। দেখেন মার্কেট কিন্তু এখানে চোক করলো। এই বিষয়টা আপনাদেরকে দেখাতে পারছি, এটা ভালো হয়েছে। সো এখান থেকে চোক করেছে মার্কেট। দেখেন চোক করার পর কি করলো? মার্কেট তার ডাউনের দিকে যেতে থাকলো। এই যে দেখেন এতক্ষণ যেগুলো আমরা ড্র করলাম, এখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি সে ডাউনের দিকে যাচ্ছে। এখান থেকে কন্টিনিউয়াসলি সে ডাউনের দিকে যাচ্ছে। কারণ আমরা জানি চোখের পর মার্কেট ডাউনে যায়, এর আগেই বললাম। তো দেখেন এখন চোখ হওয়ার পর যদি আপনি আবারও ওই যে আপের দিকে সুইং খুঁজতেন, আপের দিকে আইডিএম খুঁজতেন, আপের দিকে বস খুঁজতেন, আপনি তো লুজার। কিন্তু আপনি যদি এই কনসেপ্টের উপর ট্রেড শিখেন, আপনি নিচেই বলে দিবেন কখন মার্কেট ডাউনের দিকে যাবে। এই যে আপনার কথা মতো এই পজিশনটা, এই চোখ পজিশনটাতে মার্কেট যখনই ব্রেক করছে, আপনি এখন জানেন মার্কেট ডাউন দিকে যাবে, তখনই মার্কেট ডাউন দিকে যাচ্ছে। আপনার কথার সাথে, সাথে মিলে যাচ্ছে। জুম করে দেখাই। এই যে যেটা আমি বলেছি যে এখানে চোখ হওয়ার পর কি হবে? ডাউন ট্রেন্ড শুরু হবে। দেখেন ডাউন ট্রেন্ড শুরু হয়েছে কিনা? আপনি নিজেই মিলিয়ে নেন। টোটালি মার্কেটটা ডাউনে চলে গেছে। দেখেন একদম সম্পূর্ণ ডাউন ট্রেন্ডে চলে গেছে। কত বড় একটা ট্রেন্ড। সো আপনি যদি এই উপরে এই চোখ হওয়ার পর এখান থেকে এন্ট্রি নেন, আপনি পুরো মার্কেটটা এখান থেকে প্রফিট নিতে পারবেন। একটা এন্ট্রি করে এত বড় একটা প্রফিট নিতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারলাম। তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। সো আজকের ভিডিওটা আর লং করব না। ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আপনাদের যে কোনো বিষয় জানার থাকলে আমাকে নক দিয়েন। আমি সর্বদা চেষ্টা করব হেল্প করার। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।